আচ্ছা, এখানে দেখো কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়। বলো তো যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় তার নাম কি? বলো, তার নাম কি? ভাজক। তাহলে এখানে আমাদের ভাজক কত বলো তো? ভাজক হলো, আমরা 34 দিয়ে ভাগ করতে, তার মানে ভাজক হলো 34। তারপরে এখানে ভাগফল কি আছে? 3 দেওয়াই আছে, তাহলে এখানে ভাগফল আমরা কি লিখবো? 3 লিখবো। ভাগফল হলো 3। আর ভাগশেষ আমাদের 10 দেওয়াই আছে, ভাগশেষ 10 দেওয়া আছে, ভাগশেষ হলো 10। এখন কোন সংখ্যা কি? তাহলে যেই সংখ্যাটাকে ভাগ করা হয় তার নাম কি? ভাজ্য। তার নাম কি? ভাজ্য। তাহলে অতএব আমরা ভাজ্য এখন নিল, যে সংখ্যাটাকে আমরা ভাগ করব সেটা হলো ভাজ্য। তাহলে এই যে ভাজ্য সমান সমান এর সূত্র কি? যেহেতু নিঃশেষে বিভাজ্য নয়, ভাগশেষ আছে, তাহলে ভাজ্য নির্ণয় সূত্র হবে কি? ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ভাজক গুণন ভাগফল যোগ হলো ভাগশেষ, এটাকে ব্র্যাকেট করবো, পাঁচ ব্র্যাকেটে যোগ ভাগশেষ। এরপরে আমরা সংখ্যাগুলো বসাই দিই, এখানে বসিয়ে দেখি ভাজক কত। তাহলে যেটা দিয়ে ভাগ করা হয় সেটার নাম ভাজক 34। তাহলে ভাজক 34 গুণন ভাগফল, এখানে তোমাদের হলো 3 বসালাম, এটাকে ব্র্যাকেট করো, আর যোগ হলো ভাগশেষ হলো 10। তাহলে আমরা দেখো এখন 34 আর 3 গুণ করলে কত হয়? অন্য জায়গায় গুণ করতে পারো, এখানেও গুণ করতে পারো। 3 4 12, 2 হাতে হলো 1, 3 3 9 আর হাতে 10। তাহলে এই 34 এবং 3 গুণ করে আমরা পেলাম 102। এর সাথে যোগ কত? 10। তাহলে যোগ 10 কত হলো? 102 আর 10 কত হয়? 112। তাহলে অতএব আমরা কি পেলাম? ভাজ্য। মানে যে সংখ্যাটাকে বলছিল কোন সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে, তাহলে যেই সংখ্যাটাকে ভাগ করার কথা বলছে সেটা হলো ভাজ্য। তাহলে আমরা সংখ্যা কি অতএব লিখতে পারি? সংখ্যাটি 112 বা